আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। মইকা রিভার দেখেন এবং দৃশ্যটা অনেক ভালো লাগতেছিল, তার জন্য ভাবলাম যে শুধু বকবক না করে কিছু দৃশ্য যদি আপনাদেরকে আমার পিটারবার্গ শহরের যদি দৃশ্যগুলো দেখাই তাহলে আপনাদেরকে হয়তো ভালো লাগবে। আর যেহেতু প্রি সামার শুরু হয়েছে, প্রি সামার শুরু হওয়ার কারণে আসলে গাছে ফুল ফল আসতেছে কিছুটা, এবং আবহাওয়াটা মোটামুটি সহনীয় পর্যায়ে হওয়ার কারণে এখন অনেকটা ভালো পর্যায়ে আবহাওয়াটা রয়েছে। তো ভাবলাম যে আপনাদেরকে এটা দেখাই এবং কথা বলি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, রাশিয়াতে যারা পড়তে আসবেন, তো বরাবরের মতোই আগে বলি আমি যে যারা প্রিপারেটরি প্রোগ্রামে আসছেন অথবা যারা মেন প্রোগ্রাম অর্থাৎ ইংলিশ ডট মাস্টার্স বা ব্যাচেলার প্রোগ্রামে যারা আসবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে রাখছি। তারপরেও আমি নতুন করে আরও বিস্তারিত আমি ভিডিও বানাবো এই আশা করতেছি ধীরে ধীরে। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে রাশিয়াতে যারা স্কলারশিপ স্টুডেন্ট আসতে চাচ্ছেন তারা কিভাবে কি করবেন, এবং পাশাপাশি ইংলিশ ডট প্রোগ্রামে অন্যান্য কান্ট্রির মতো টিউশন ফি ওয়েভার পাওয়া যায় কি না, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা জরুরি। তো সেটা হলো যে রাশিয়াতে যদি আপনি ইংলিশ ডট মাস্টার্স বা ব্যাচেলার প্রোগ্রামে মেন প্রোগ্রামে আসেন, তো সাধারণত কোনো টিউশন ফি ওয়েভার থাকে না। এটা আবারও বলতেছি, সাধারণত কোনো টিউশন ফি ওয়েভার থাকে না। দ্বিতীয় বিষয় হলো যে আপনারা জানেন যে রাশিয়াতে যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপগুলো হিউজ অঙ্কের দেয় রাশিয়ান গভর্নমেন্ট, সেটা রাশিয়ান ভাষা পড়ার পরে যে রাশিয়ান মিডিয়ামে যারা অনার্স মাস্টার্স বা অন্যান্য যে সকল ডিগ্রিগুলো রয়েছে তারা করবে তাদের জন্য। তো যদি স্কলারশিপে আপনি আসতে চান, যে আপনার লক্ষ্য স্কলারশিপ, আপনি কোনো টাকা পয়সা খরচ করবেন না আপনার টিউশন ফি এর জন্য, তাহলে সবচেয়ে বেশি বেটার হলো যে আপনি রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করেন। তো রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াবে বিষয়টা কি, যে আপনাকে বাংলাদেশে যে রাশিয়ান হাউস আছে, তো একটু পেছনের দৃশ্যপটটা একটু দেখেন। দৃশ্যগুলো দেখলেই মনটা ভরে যায় আর মনে হয় যে না, এখানে আসা একটু সার্থক হয়েছে। তবে যদি পরিবার সহ থাকতে পারতাম আমি, তাহলে আমার জন্য আরেকটু ভালো লাগতো। তবে খুব শীঘ্রই আমার পরিবার আমার সঙ্গে চলে আসবে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো, তখন আরও ভালো লাগবে। তো যেটা বলতেছিলাম, ফ্রন্ট ক্যামেরায় আসি। তো যাদের লক্ষ্য হচ্ছে যে স্কলারশিপ নেবেন আপনারা, তো স্কলারশিপের ব্যাপারটা হলো গিয়ে কি, যে বাংলাদেশে যে রাশিয়ান হাউস আছে সেখানে আপনারা আবেদন করবেন যে আপনার স্কলারশিপ দরকার। তারা যে প্রসিডিওরটা আছে বা যেভাবে স্কলারশিপ সিলেকশন থাকে সেই হিসেবে আপনি স্কলারশিপ পাবেন। দ্বিতীয় আর একটা বিষয় হলো যে যদি ধরেন আপনি মনে করেন যে না, আপনি রাশিয়ান হাউসে যে স্কলারশিপ আবেদন করবেন না, ব্যক্তিগতভাবে স্কলারশিপ আবেদন করবেন, তাহলে সেই ক্ষেত্রে ওপেন ডোর স্কলারশিপ আছে। ওপেন ডোর স্কলারশিপের মাধ্যম দিয়ে আপনি রাশিয়ান যে গভর্নমেন্ট স্কলারশিপটা থাকে সেটা আপনি নিতে পারবেন। তো এই দুইটা ওয়েতে হচ্ছে যে রাশিয়াতে সাধারণত স্কলারশিপগুলো হয়, হ্যাঁ। কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টগুলো আসতেছে তারা 99.99% স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সেলফ ফান্ডে আসে, স্কলারশিপ স্টুডেন্ট খুবই কম। তো সেলফ ফান্ডের জন্য আপনারা জানেন যে সেলফ ফান্ডের যে টিউশন ফি, সে টিউশন ফি কিন্তু কখনোই কোনো ছাড় থাকে না। আর ইংলিশ ডট প্রোগ্রাম যেহেতু রাশিয়াতে নাই বললেই চলে, তো এখানে টিউশন ফি এর উপর ওয়েভার বা কিছু ছাড় বা স্কলারশিপ এগুলো পাওয়া খুব মুশকিল, মানে নাই বললেই চলে। তবে আপনার প্রোফাইল যদি অনেক স্ট্রং হয় এবং আপনার যদি আইএলস থাকে, আপনি যদি ইন্টারভিউ এবং এক্সামে ভালো ডেমনস্ট্রেট করতে পারেন, তাহলে 10% পসিবিলিটি আছে যে কিছুটা স্কলারশিপ আপনি পেতে পারেন আপনার টিউশন ফি ওয়েভারের ওপরে। কিন্তু এটা আসলে পসিবল হয় না, তার কারণে সেটা বাদ দেওয়াই ভালো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যারা আসে তাদের কিন্তু গড় পর্দায় ধরেন 2.5 লাখ টাকা, 2.5 লাখ রুবল যদি টিউশন ফি হয়ে থাকে,
তাহলে সেক্ষেত্রে তার এক্সট্রা কিছু খরচ আছে, এজেন্সি খরচ আছে, সব কিছু মিলায় কিন্তু একটা মানে কি বলবো যে রুবল হিসাব করলেও কিন্তু প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ রুবলের মতো কিন্তু খরচ হয়ে যায়। আপনি দেখবেন যে আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেও আসেন তারপরেও আপনি সব কিছু মিলাইয়া 6 লাখ টাকার নিচে আপনি বের হতে পারবেন না। আর ইংলিশ ডট এই জায়গাটা একটু দেখায় আপনাদেরকে, দৃশ্যটা অনেক ভালো। তারপরে আমরা মেন টপিকে আবার যাচ্ছি। তো যেটা বলতেছিলাম যে ইংলিশ ডট যে প্রোগ্রামটা, তো ইংলিশ ডট প্রোগ্রাম আর ল্যাঙ্গুয়েজ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এই দুইটার মধ্যে ভাই তেমন মানে অর্থনৈতিক ব্যাপার দিয়ে আমি খুব একটা পার্থক্য দেখি না। যদিও অনেকে বলে যে ইংলিশ ডট প্রোগ্রামগুলো হাই এক্সপেন্সিভ হয়, তো খুব একটা যে এক্সপেন্সিভ তা না। ইন টার্মস অফ ইনকাম, আপনি যদি ইনকামের কথা চিন্তা করেন, একটা বড় শহরে যদি ইংলিশ ডট, বড় শহর বলতে আমি বোঝাচ্ছি সেন্ট পিটার্সবার্গ এবং হচ্ছে মস্কো, এই দুইটা জায়গাতে যদি আপনি আসেন ইংলিশ ডট প্রোগ্রামে, অন্য যে কাজান টাজান এগুলো নিয়ে ইংলিশ ডট প্রোগ্রাম নাই। আর ইংলিশ ডট প্রোগ্রাম কিন্তু খুবই কম রাশিয়াতে। টপ লেভেলের 2-1টা ইউনিভার্সিটি ইংলিশ ডট প্রোগ্রামগুলো প্রোভাইড করে, লাইক হায়ার স্কুল অফ ইকোনমিক্স, লাইক মস্কো স্টেট ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি, সামথিং লাইক দিস। এই কয়েকটা হাতে গোনা 3-4টা ইউনিভার্সিটি হচ্ছে, আপনারা গুগল সার্চ করলে তাই দেখবেন 3-4টা ইউনিভার্সিটি শুধুমাত্র ইংলিশ ডট প্রোগ্রামগুলো প্রোভাইড করে। তো যেহেতু এটা একটা ব্যবসা, তো সেই ক্ষেত্রে এই জায়গাতে কোনো ধরনের মানে স্কলারশিপের কোনো সুযোগ থাকে না, এটা সেলফ ফান্ড বলে। আর ওখানে যেগুলো গভর্নমেন্ট স্কলারশিপের প্লেস আছে সেই জায়গাতে স্কলারশিপ দিয়েই দেয়, সেগুলো বিভিন্নভাবে অনেকভাবে সেই স্কলারশিপগুলো নিয়ে নেয়। আর স্কলারশিপ নেওয়ার ওয়ে তো আপনাদেরকে বললামই, যে ওপেন ডোর স্কলারশিপ এবং হচ্ছে যে রাশিয়ান হাউসের মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশন করে যে স্কলারশিপটা নেবেন সেই স্কলারশিপটাই আপনি পাবেন। তাছাড়া সেলফ ফান্ডের স্টুডেন্টদের জন্য ইংলিশ ডট প্রোগ্রামে তো স্কলারশিপের কথা এগুলো ভুলে দিতে হবে ভাই। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে স্কলারশিপ নিয়ে যারা আসতে চাচ্ছেন তাদের ওয়েটা হলো যে রাশিয়ান হাউসে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে রাশিয়ান ভাষায় পড়তে হবে এবং প্রিপারেটরি কোর্স 1 বছর করতে হবে। আরও বিস্তারিত জানার জন্য যদি আপনাদের মনে হয় যে কিছু ইনফরমেশন দরকার, তাহলে আমাকে নক দিতে পারেন। এবং আমার এডুগাইড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এই দুইটার সঙ্গেই থাকবেন, শেয়ার দিয়েন। নতুন করে কাজ শুরু করেছি এবং প্রথম থেকেই চেষ্টা করতেছি একটু ভালোভাবে গুছিয়ে করতে, যদি একা মানুষ সময় পায় না, যেন সবার কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাঠিয়ে দিয়ে তাদের জীবন পরিবর্তনে একটু আমার ইনফরমেশনগুলো সহায়ক হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।